नीट दुर्नीतिते एबार नाम जड़ालो महाराष्ट्रेरও प्रश्न फाঁসের অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে লাতুর জেলা পরিষদের দুই শিক্ষকের কোচিং রয়েছে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এটিএস এর नीट বিতর্কের মাঝে এবার नीट দুর্নীতিতে নাম জড়ালো মহারাষ্ট্র এবং দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই শিক্ষকদের কোচিং রয়েছে এবং তাদের বিরুদ্ধে এই অভিযোগ করছে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এটিএস শিক্ষকের কোচিং সেন্টার রয়েছে এবং সেই দুই শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের নাম অভিযোগ উঠছে नीट দুর্নীতিতে এবার নাম জড়ালো মহারাষ্ট্র প্রশ্ন ফাঁসের অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে লাতুর জেলা পরিষদের দুই শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তাদের জিজ্ঞাসাবাদ করছে এটিএস অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে দিবেন্দুদা কি খবর পাওয়া যাচ্ছে ঠিক দেখো ইতিমধ্যেই কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডে যোগ পাওয়া গেছে এই नीट দুর্নীতি কাণ্ডে ঝাড়খণ্ড গতকালই আমরা দেখেছি যে হাজারিবাগ থেকে অন্তত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বিহার থেকে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার মহারাষ্ট্র যোগ অর্থাৎ বিজেপি শাসিত যে রাজ্য বিহার মহারাষ্ট্র সেই যোগ কিন্তু একে একে উঠে আসে দুই শিক্ষক তাদের এটিএস নামদের যে এটিএস সেই এটিএস তাদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ছেড়ে দেয় কিন্তু ভবিষ্যতে আবার ডাকলে তাদের যেতে হবে এই দুই শিক্ষক জেলা পরিষদের স্কুলে পড়ায় এবং তাদের নিজস্ব প্রাইভেট কোচিং সেন্টার আছে এবং যেটা এটিএস মনে করছে এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই যে গ্যাংটা সেই গ্যাংটা একটা বড় অংশ জুড়ে অপারেট করতো সেটা বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র এই পুরো পার্ট জুড়ে একটা অপারেশন চলতো এবং বেশ কয়েকজন অধ্যাপক এবং শিক্ষক এবং কলেজ কর্মী তারা যুক্ত বলে ইতিমধ্যেই সন্দেহ করা হচ্ছে তার কারণ সঞ্জীব মুখিয়া বিহারের হর্টিকালচার একটি কলেজের তিনি কর্মী তাকে তার খোঁজে তল্লাশি চলছে কোনো একজন অধ্যাপক তাকে প্রশ্নপত্র পাঠিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয় বলে যেটা সন্দেহ করছেন তদন্তকারীরা তার সঙ্গে এই মহারাষ্ট্রের দুজন শিক্ষক যাদের নাম বলা হচ্ছে সঞ্জয় টুকারাম যাদব এবং জলিল পাঠান এই দুজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কিছু লিঙ্ক পাওয়া গেছে বেশ কিছু প্রুফ পাওয়া গেছে বলে তদন্তকারীদের দাবি এবং এরা যেহেতু প্রাইভেট কোচিং সেন্টার চালাতো তো সেই প্রাইভেট কোচিং সেন্টারের আড়ালে এই ধরনের প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ সামনে আসছে এবং হতে পারে যে এরা হয়তো মিডলম্যান হিসেবে কাজ করেছে কারণ এই কোচিং সেন্টারে যারা পড়াশোনা করতো তাদের কাছেও কিন্তু প্রশ্নপত্র বিক্রি হয়ে থাকতে পারে বলে একটা সন্দেহ করছেন তদন্তকারীরা যে কারণে এই দুজন শিক্ষককে মহারাষ্ট্রের দুই শিক্ষককে ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের ছেড়েও দেওয়া হয়েছে কিন্তু ভবিষ্যতে আবার প্রয়োজনে তাদের ডাকা হতে পারে সুতরাং বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য বিহার এই দুটি রাজ্য থেকে এই नीट দুর্নীতির একটা বড় অংশ नीट দুর্নীতির একটা অভিযোগ একটা বড় অভিযোগ সেগুলো সামনে আসছে এবং একে একে একাধিক এখনো পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সলভার গ্যাংয়ের মাথা রবি অক্তি গ্রেপ্তার হয়েছে অন্যতম অভিযুক্ত যাদের বলা হচ্ছে অমিত আনন্দ নীতিশ কুমার সিকান্দার যাদবেন্দ্র এদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জেরা চলছে এই জেরা থেকে যে সমস্ত ক্লু বেরিয়ে আসছে সেই সূত্র ধরে তদন্তকারীরা এগোতে চাইছেন বেশ ধন্যবাদ জানাবো দিবেন্দুদা।